প্রেগনেন্সি একজন নারীর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় প্রতিটা পদক্ষেপ, প্রতিটা খাবার, প্রতিটা অভ্যেস সব কিছুরই নাকি প্রভাব পড়ে আপনার ও আপনার শিশুর ওপর। তাই এমন একটা খাবার আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি। নাম হতে পারে ঢ্যাঁড়স, কিন্তু এর গুণাগুণ রয়েছে অনেক বেশি। আমি শুনেছি ঢ্যাঁড়সে নাকি প্রচুর পরিমাণে ফোলেট থাকে, যেটা গর্ভাবস্থায় প্রথম 3 মাস আপনার ভ্রূণের স্নায়ুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আবার শিশু জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকিও কমায়। আবার ঢ্যাঁড়সে থাকে নাকি প্রচুর পরিমাণে আঁশ, যেটা আপনাদের কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। তো আপনাদের প্রেগনেন্সিতে অনেক সময় হরমোনের পরিবর্তনের কারণে আমাদের কনস্টিপেশনের সমস্যা হতে পারে। তো ঢ্যাঁড়স এটা আমাদের খুবই সুবিধা দেয়। তাই ভাবলাম ঢ্যাঁড়সের এই নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা গর্ভাবস্থায় হয়তো মহিলাদের খেতে আশা করি খুবই ভালো লাগবে। তা চলুন প্রথমে আমরা জল দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিই। কারণ প্রথমে ধুয়ে না নিলে কাটার পর ধুলে এর গুণাগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো ভালো করে আমি জল দিয়ে ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে আমি বাটিতে তুলে নিলাম। ঢ্যাঁড়সে নাকি ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যা আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে। এবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়েছি। এবার দেখুন আমি মোটামুটি সাইজ করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করার দরকার নেই, এরকম সাইজ করে কেটে নিয়েছি। তা চলুন দেখে নিই কী আমার লাগছে ঢ্যাঁড়স রেসিপিটা বানানোর জন্য। দেখুন আমি অনেকটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি, বেশ 4টে বড় বড় পেঁয়াজ। যতটা ঢ্যাঁড়স ততটা পেঁয়াজ হলেই খুব ভালো হয়। আর দেখুন খানিকটা রসুন নিয়েছি আমি। রসুনগুলোকে বেশ বড় বড় করে আমি থেতো করে নিয়েছি। আর এদিকে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন, আদা বাটা, নুন, হলুদ আর চিনি। আর এদিকে দেখুন আমি একটা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে সবজি মশলা, যেটা যে কোনো বাজারে যে কোনো সবজি মশলা হলেই চলবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো চলুন এবার আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমরা ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। অনেকে প্রেগনেন্সিতে পেঁয়াজ রসুনের অনেক রকম গন্ধ স্মেলে অসুবিধা হয়, তো সুতরাং ওটা বাদ দিয়ে আপনারা সব রকম উপকরণ দিয়ে যা যা দেখালাম, সবজি মশলা, আদা বাটা দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন। এটা হচ্ছে ভেন্ডির দো পেঁয়াজ, এটা আমি নাম দিয়েছি। এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো ভেন্ডিগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি। এবার আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি তেল দেবেন না, কারণ এটা যেহেতু আপনি প্রেগনেন্ট অবস্থায় খাচ্ছেন, তো বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। একটু হালকা মতো আছে আমি ভালো করে ভেজে নেব। আমি শুনেছি ঢ্যাঁড়সে নাকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বা ভিটামিন কেও নাকি থাকে, যা গর্ভবতী মায়ের বা ভ্রূণের হাড় গঠনেও নাকি খুবই সহায়তা করে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই চলবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি বাটিতে। খুব বেশি ভাজলে ঢ্যাঁড়সের গুণাগুণ চলে যাবে, তাই আমি বেশি ভাজিনি। আবার একটু অল্প তেল দিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। অনেক সময় ঝাল খেতে এই সময় ভালো লাগে, তো এর জন্য আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো বেশ ফেটে আসে বলে আমি ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিচ্ছি, তাহলে আর ফেটে আসবে না। দেখুন আমি নুন দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো আমি রসুনটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি রসুনটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি আবার পেঁয়াজগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আমি শুনেছি ঢ্যাঁড়সে নাকি প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে আর অ্যানিমিয়া, যে আমাদের যে মেয়েদের যে সমস্যা হয়, সেটারও ঝুঁকি কমায়।
তো প্রেগনেন্সি অবস্থায় অনেক সময় হিমোগ্লোবিনের একটা সমস্যা বা ঘাটতি দেখা যেতে পারে, তো এই ঢ্যাঁড়স নাকি খুবই আমাদের সাহায্য করে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি অনেকটা পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু এটা দো পেঁয়াজ আমি নাম দিয়েছি রেসিপিটা, তো পেঁয়াজ একটু বেশিই লাগবে। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। এবার আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু মজে যায়। আপনাদের একটা কথা বলি, যে কোনো খাবারই আপনারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এটা ট্রাই করবেন। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এবার আমার বাকি উপকরণগুলো মিশিয়ে দিতে থাকবো। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করিনি, বেশ একটু শক্ত থাকবে পেঁয়াজগুলো, সেরকমভাবেই আপনারা ভেজে নেবেন। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার আমি আবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে। এবার যে সামান্য আদা বাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দেখুন এই রেসিপিটাতে খুব বেশি আমি উপকরণ ব্যবহার করিনি। ভালো করে আমি একটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। এবার যে সবজি মশলা আমি ব্যবহার করেছি, খুব সামান্য হাফ চামচ মতো আমি সবজি মশলা দিয়ে দিলাম ওপর থেকে। এবার এটাকে ভালো করে আমরা সবজি মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাতে খুব বেশি জল লাগে না, একটু শুকনো শুকনো রান্নাটা হলেই খুব ভালো হয়। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে, ভালো করে মোটামুটি কষিয়ে নিয়েছি। তো ভালো করে আবার আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে একটু খুন্তি ধোয়া জল দিয়ে দেবো। আমি শুনেছি নাকি খুন্তি ধোয়া জল দিলে রান্নার টেস্ট খুবই ভালো হয়ে যায়। এবার আমি ভালো করে, খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু এটা একটু শুকনো শুকনো হবে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো খুব অল্পই আমি জল দেব। এবার এটাকে আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ আমি ঢেকে সেদ্ধ করতে দেব। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো আপনাদের একটু কেটে দেখিয়ে দিই কেমন নরম হয়ে গেছে। দেখুন বেশ এরকম নরম হয়ে গেছে। দেখুন আমি ভালো করে দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে আমরা বাড়িয়ে দেব, দিয়ে এরকম ভেন্ডিগুলোকে পুরো ঘেঁটে দেব যাতে ভেন্ডির কোনো অস্তিত্বই না থাকে, বা আপনাদের কাছে যদি কোনো ম্যাশার থাকে সেটা দিয়েও আপনারা ঘেঁটে দিতে পারেন। এইভাবে আমি খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে দিচ্ছি ভেন্ডিগুলোকে। খানিকটা ভর্তার মতোই হবে, কিন্তু এটা দো পেঁয়াজা। এইভাবে ভালো করে আমি ঘেঁটে দিচ্ছি। যতটা পারবেন ঘেঁটে দেওয়ার চেষ্টা করবেন। এই ভেন্ডি নাকি আমি শুনেছি রক্তে গ্লুকোজের পরিমাণও কমায়, কারণ প্রেগনেন্সিতে অনেক সময় ডায়াবেটিস হওয়ারও একটা ভয় থাকে। তো এই ভেন্ডি খেলে আপনাদের এই ডায়াবেটিস নিয়ন্ত্রণেরও অনেক সহায়তা করবে। এইরকমভাবে আমরা খুন্তি দিয়ে ভালো করে ভেন্ডিগুলোকে ঘেঁটে নেব। যতটা আপনারা পারবেন এইভাবে ঘাঁটতে থাকবেন। আর একটা কথা বলা হলো না, মিষ্টি আপনাদের যেরকম পছন্দ সেরকমই ব্যবহার করবেন। কেউ বেশি ঝাল খেতে, কেউ আবার একটু মিষ্টি মিষ্টি, তো সেরকমভাবে আপনারা ব্যবহার করবেন। তা দেখুন আমি বেশ ভালো করে আমি ঘেঁটে নিয়েছি আর শুকিয়েও নিয়েছি। তো আমি এরকম
ভেন্ডির দো পেঁয়াজা তো রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়ির সকলকে খাবেন। শুধু কি প্রেগনেন্সিতে, নিজেরাও খেয়ে বলবেন আমাকে খেতে কেমন হয়েছে। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য তো রইলই এই রেসিপিটা, তারা অবশ্যই রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবে কেমন হয়েছে এই রেসিপিটা। তো চলুন একটা সার্ভ করে নিই। দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটা মাঝখান থেকে একটু গর্ত করে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দরভাবে একটা গাছ বানিয়েছি। সেটাও আমি একদিন দেখাবো ভিডিওতে কি করে এগুলো বানানো যায়। তো এইভাবে আমি গাছ বানিয়ে মাঝখান থেকে এভাবে গেঁথে দিলাম। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, কারণ এই সময় ত্বক আর চুলের যত্ন নেওয়াটাও খুবই প্রয়োজন। তো এই ভেন্ডিও আবার আপনাদের ত্বকের যত্নের জন্য খুবই উপকারী। তো আপনাদের একটা কথা বলি, ভেন্ডিটাকে ভালো করে আপনারা একটু সেদ্ধ করে নেবেন, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আপনাদের নিজেদের ব্যবহার করা শ্যাম্পু ওর মধ্যে দিয়ে ভালো করে একটু লেবুর রস 2 ফোঁটা দিলেই আপনারা মাথায় শ্যাম্পু করে নেবেন, পুরো হেয়ার স্পার মতো আপনাদের চুলটা সুন্দর হয়ে যাবে। তো এই টিপস আপনাদের জন্য থাকলো। আর এই রেসিপিটা তো অবশ্যই থাকলো আপনাদের জন্য। রেসিপিটা বানিয়ে খাবেন, বাড়ির লোককে অবশ্যই খাওয়াবেন। প্রেগনেন্ট মহিলাদের জন্য বলছি, এই রেসিপিটা অবশ্যই খাবেন। কতটা গুণাগুণ সেটাও তো শুনলেন। আর ডাক্তারের পরামর্শ নিয়েই অবশ্যই এই ঢ্যাঁড়স খাবেন।